কোনো কাউকে ভালো অভিনয় করতে দেখলেই বলতো ও তপন সিনহা হলে নিয়ে নিত। মানে হ্যাঁ, আমার মাকে আমার বাবা খুব সুন্দর সময়ে, খুব রোম্যান্টিক সময়ে চুল আঁচড়াতো আমার বাবা উল্টো করে, আর এইটা না একটু উল্টে যেত পিছনটা। আর আমার মাকে বলতো, মান্টি আমাকে নজরুলের মতো দেখতে না? তুমি বুঝতে পারছো কার সাথে তুলনা করছে, নিজেকে কাক কী বলছে? চোখগুলো বড় বড় ছিল। তো আমার পিসমশাই ছিলেন শ্যামল দেব, তিনি গিটার বাজাতেন, খুব স্বনামধন্য, কাজী সব্যসাচীর ছাত্র ছিলেন। বাবা নোটেশনগুলো দিতে যেত, কতবার যে বাবা কেঁদে ফেলেছে, বলেছে ওই কাগজ ছিঁড়ত বসে বসে নিচের ঘরটায় ওই লোহার গড়াদেটা ধরে, আমি দেখেছি নজরুলকে একাধিকবার। ভিভাল সারা কত গল্প করতে দেখেছি, জানতাম না তো এরা সব কারা। কলকাতায় বড় ফাংশানে ধমুদা বাজাতে গেলে আমি তো ব্যাগটা নিয়ে যেতাম। তো এই আমার নাই, আর চিরদিন বাবা তুলসী চক্রবর্তীকে দেখে বলতো ওই সত্যজিৎ রায়ের কথাটা, বিদেশে জন্মালে সব দ্বীপ পেত, সব দ্বীপ হতো, ওদের নামে সব দ্বীপের নাম হয়ে যেত। নৃপতি, নবদ্বীপ, হরিধন মহাশয়, রবি ঘোষ, এ করে। যে কারণে আমার যারা বন্ধু, তোমার আমার পরিচিত যারা খুব বলিষ্ঠ অভিনেতা, বাবা সবসময় তাদের অভিনয় দেখে, খরাসদার অভিনয় দেখে, আমাদের রুদ্রর অভিনয় দেখে, এরা যদি ওই সময় জন্মতো এরা তাও পারত। আমাকে কোনোদিন রিকগনাইজ দিত না যে তুই। কিন্তু ওই গ্রামে থাকতে থাকতেই আমার সারাক্ষণ মনে হতো সিনেমা ইজ দ্য অনলিয়েস্ট ওয়ে, যে আমি একটা সবার থেকে আলাদা হতে পারি।